হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন। চিকেনের একঘেয়েমি স্বাদ বদলাতে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেনের নতুন এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, চিকেন কোরমা। এটা আপনারা ফ্রাইড রাইস, বিরিয়ানি, রুটি, পরোটার সঙ্গে অনায়াসে পরিবেশন করতে পারেন। এটা খুবই সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মজাদার রেসিপিটি শুরু করি। চিকেন কোরমা তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনের পিসগুলো আমি মিডিয়াম সাইজ রেখেছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মেখে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেব। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা 30 মিনিট বা 40 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর এখানে আমি 10-12টা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে সাইডে রেখে দেব। এবার একটা কড়াই গরম করে এতে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। বেরেস্তা তৈরি করার সময় আঁচটা থাকবে মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝিতে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমার বেরেস্তাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। আপনারা ঘিয়ের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। ঘিটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোলমরিচ, একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গোটা জিরে, জিরেটা ভালো করে ফুটে উঠলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এটাকে আমি জল ছাড়াই অল্প আঁচে ঢেকে রেখে কষাবো। চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। এই জল দিয়েই আমি অল্প আঁচে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে 5 মিনিট কষানোর পর এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি। রান্নাতে টক দই সবসময় ফেটিয়ে দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। টক দইটা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে ঢেকে রেখে কষাবো।
আমি যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি একটু জল দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। 4 মিনিট পর আমি এই বেরেস্তার পেস্টটা দিয়ে দিচ্ছি। ঘন ঘন নাড়িয়ে চাড়িয়ে অল্প আঁচে চিকেনটাকে কষাচ্ছি আমি। এবারেতে দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে কষিয়ে নেব। চিকেনটাকে আমি 12 থেকে 15 মিনিট সময় ধরে কষিয়েছি। চিকেনটা এখানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে কষানোর সময়। চিকেনটা যত ভালো কষানো হবে চিকেন কোরমার টেস্টটা তত ভালো হবে। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে যে জলটা ছেড়েছিল সেটা একদমই শুকিয়ে এসছে আর গ্রেভিটা একদমই গাঢ় হয়ে গেছে। এবার এতে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ঢেকে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর এখানে চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটা কত গাঢ় আর সুন্দর লাগছে দেখতে। এবার আমি চিকেন কোরমার আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি কিছু গোলমরিচ নিয়েছি, সামান্য একটু জয়িত্রী নিয়েছি, 2টো বড় এলাচ, 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ। এবার এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। চিকেন কোরমা নামানোর 2 মিনিট আগে আমি 1 টিস্পুন গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে চিকেন কোরমা। বাড়িতে আত্মীয় স্বজন এলে ঝটপট আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। আর আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।